মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতায় ইরান ইসরায়েল যুদ্ধবিরতি শুরুর পর রাস্তায় বিজয় উল্লাস করেছে তেহরানবাসী। উচ্ছ্বসিত ইসরায়েলিরাও। সংঘাতময় এই 12 দিনের 700 মোসাদ এজেন্টকে গ্রেপ্তার ও 10,000 ড্রোন জব্দ করে ইরান, আর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় 3 জনের। এদিকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে পারমাণবিক স্থাপনা ধ্বংস নিয়ে ভিন্ন দাবি পেন্টাগন ও ট্রাম্পের। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। তেহরানবাসীর এ বিজয় উল্লাসের দৃশ্য দেখে বোঝা যায় যুদ্ধবিরতি শেষে কতটা উচ্ছ্বসিত তারা। মঙ্গলবার যুদ্ধবিরতি ঘোষণার পর এভাবেই বিজয় উদযাপন করেন হাজারো ইরানি। এ সময় তাদের হাতে ছিল ইরান ও ফিলিস্তিনের পতাকা। আজ আমি এখানে এসেছি শুধু এই কথা জানাতে যে কোনো উপায়ে আমরা ইরানি জাতির সম্মান রক্ষা করব। আমাদের সর্বোচ্চ নেতা আলী খামেনি যে নির্দেশনা দেবেন আমরা তাই মেনে চলব এবং তাকেই সমর্থন দিয়ে যাব। এক সপ্তাহেরও বেশি সময়ের শঙ্কা আর আতঙ্ক ভুলে ইসরায়েলিদেরও বেশ খোশ মেজাজে সমুদ্র পাড়ে সময় কাটাতে দেখা যায়। এ সময় নানা ধরনের খেলাধুলায় মেতে ওঠেন তারা। আশা করছি আর কোনো অ্যালার্ম বাজবে না, কোনো সাইরেনের আওয়াজ শোনা যাবে না এবং সবকিছু শান্ত থাকবে। যুদ্ধবিরতি ঘোষণার পর দেয়া প্রতিক্রিয়ায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন, ইরান কত বিশাল এবং কতটা শক্তিশালী এ যুদ্ধে সারা বিশ্ব তা দেখেছে। আর কেউ ইরানের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না বলেও জানান তিনি। ইরানের বিজয় উদযাপনের সময় তেহরানে প্রকাশ্যে উপস্থিত হন IRGC কুদস বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি। 13 জুন তাকে হত্যার দাবি করে ইসরায়েল। এদিকে তেহরানে গেল 12 দিনে 700 মোসাদ এজেন্টকে গ্রেপ্তার ও 10,000 ড্রোন জব্দ করেছে ইরান, আর গুপ্তচর বৃত্তির দায়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে 3 জনের। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের মূল পারমাণবিক কার্যক্রম ধ্বংস করা যায়নি, তবে কয়েক মাসের জন্য পিছিয়ে দেওয়া সম্ভব হয়েছে। সংশ্লিষ্ট 2 ব্যক্তির বরাতে CNN জানায় 12 দিনের সংঘাতে ইরানের মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস হয়নি, আর দেশটির ইউরেনিয়াম তৈরির যন্ত্রপাতি সেন্ট্রিফিউজ এখনো অক্ষত আছে। রয়টার্স বলছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এখনো অপসারণ করা হয়নি এবং তা খুঁজে পাওয়া যাচ্ছে না। রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয় দেশটির পারমাণবিক কর্মসূচি হয়তো 1 বা 2 মাস পিছিয়ে দেয়া গেছে, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় তা ধ্বংস করা হয়নি। তবে এ তথ্য সঠিক নয় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের ধারণা ইরানের গোপন পারমাণবিক স্থাপনা রয়েছে, অবস্থান অজানা থাকায় যেগুলোতে আক্রমণ করা হয়নি। অন্যদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রধান গ্রোসি বলেছেন ইরানের প্রায় 900 পাউন্ড ইউরেনিয়াম কোথায় আছে সে সম্পর্কে অবগত নয় তারা। Our shared mission of atoms for peace is a noble one. ইমতিয়াজ আহমেদ, RTV।